বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি, সরকারের পরিবর্তন এবং এই সময়টাতে কিভাবে আমরা তরুণ প্রজন্ম আমাদের ভবিষ্যৎ গড়তে পারি, এই জিনিসটা খুব একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। আমি সোহাগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং রিলেটেড কথাবার্তা বলে থাকি, আবার কখনো কখনো অনলাইন ইনকাম রিলেটেড কথাবার্তা বলে থাকি। কিন্তু আজকে আমি কথা বলবো আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে। এবং আমরা সবাই জানি যে কীভাবে সাম্প্রদায়িক দিনগুলোতে আমাদের সরকারের পরিবর্তন হয়েছে এবং এর সাথে সাথে আমাদের ভবিষ্যৎটাও ঠিক কেমন হতে পারে, এই দিকটাতে একবার আমাদের আলোচনা করা প্রয়োজন। সাম্প্রদায়িক দিনগুলোতে আমরা সবাই দেখেছি যে কিভাবে জনগণের ক্ষোভ এবং প্রতিবাদ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে এবং নতুন একটি সরকার আসছে, ইভেন এসে গেছে। আমরা সবাই আশা করছি যে এটি আমাদের দেশের জন্য একটি নতুন সূচনা হতে পারে। কিন্তু এই পরিবর্তনের আসল মানে কি এবং এর প্রভাব আমাদের উপর কেমন হতে পারে? আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটি শুধুমাত্র আমাদের অর্থনৈতিক সমস্যাই নয়, বরং এটি আমাদের দেশের যুব সমাজের ভবিষ্যৎটাকেও গ্রাস করে ফেলেছে। একটি প্রতিবেদনে দেখেছি যেখানে বাংলাদেশের অনেক তরুণ তরুণী বিদেশে চলে যেতে চায়, কারণ তারা বিশ্বাস করে যে এখানে তাদের জন্য কোনো সুযোগ নেই। কিন্তু আমরা যদি পরিস্থিতির পরিবর্তন করতে পারি, তবে আমরা কি আমাদের দেশের জন্য একটি উন্নত দেশ গঠন করতে পারি না? এখন আমি আসল কথায় আসি, যেটি এই ভিডিওর মেইন উদ্দেশ্য। সেটি হচ্ছে যে আমরা কিভাবে এই পরিবর্তনের মাঝে আমাদের নিজেদের একটা আইডেন্টি তৈরি করতে পারি, কিভাবে এই কম্পিটিশনের মধ্যে চাকরি বাজারে নিজেদের একটা পরিচয় তৈরি করে নিজেদের অনলাইনের উপরে ইনকামের একটা সোর্স তৈরি করতে পারি। আমি জানি যে অনেকেই বিদেশে যেতে চান, কারণ তারা এখানে কোনো সুযোগ দেখতে পায় না। কিন্তু আমি বলবো যে এখানে আমাদের নিজেদেরই সুযোগ তৈরি করতে হবে। আমি নিজে অনেকবার ভেবেছি দেশের বাইরে যাওয়ার কথা, কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের নিজেদের দেশেই আমাদের ভবিষ্যৎ তৈরি করতে হবে। আমাদের এখানেই সুযোগ রয়েছে যদি আমরা সঠিকভাবে এগিয়ে যেতে পারি। আপনারা যারা অনলাইন ইনকাম করতে চান, অর্থাৎ চাকরির বাজার ছাড়াও নিজেদের একটা ইনকাম তৈরি করতে চান, পার্সোনাল আইডেন্টি তৈরি করতে চান, নিজেদের একটা ব্র্যান্ড তৈরি করতে চান, তাদের জন্য আমি আজকে 4টি ইম্পর্টেন্ট কথা বলবো। সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে নিজের একটি স্কিল তৈরি করা বা দক্ষতা তৈরি করা। আপনার স্কিল যদি উন্নত না হয়, ডেভেলপ না হয়, তাহলে আপনি বর্তমান যে চাকরি বাজার সেখানে আপনি টিকে থাকতে পারবেন না। বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে আপনি আমি বেকার, কিন্তু এই 17 কোটির জায়গায় যদি আমরা পুরা পৃথিবীর মানুষের সাথে যদি কম্পিট করতে চাই, প্রতিযোগিতায় নামতে চাই, তাহলে আমাদের স্কিল ডেভেলপ করা ছাড়া আর কোনো উপায় নাই। এর জন্য আপনাকে সবার প্রথমে একটি নতুন স্কিল শেখা দরকার। অনলাইনে প্রচুর কোর্সেস অ্যাভেলেবল আছে। আমি কখনোই বলবো না যে শুরুতে আপনি কোনো প্রিমিয়াম কোর্সে অর্থাৎ পেইড কোর্সে ইনভলভ হন। অনলাইনে প্রচুর ফ্রি কোর্সেস আছে, এগুলোকে এনরোল করেন, নিজে ট্রাই করেন, বিভিন্ন সোর্সেস থেকে নিজের নলেজটাকে আগে গেইন করার চেষ্টা করেন। তারপর দেখেন আপনার জন্য কোনটি পারফেক্ট এবং আপনি কোনটাতে প্যাশনেট, আপনি কোনটাতে হ্যাপি ফিল করেন। আপনার কাছে যদি তখন গিয়ে মনে হয় যে আপনার একটি পেইড কোর্স আসলেই প্রয়োজন, দেন আপনারা গিয়ে একটি পেইড কোর্সে এনরোল করতে পারেন। তার চেয়েও বড় কথা, আপনি যেটা শিখতেছেন সেটা নিয়মিত চর্চা করা, প্র্যাকটিস করা, অনুশীলন করা, যাতে করে সেই জ্ঞানটা আপনার কার্যকর হয়ে থাকে। আমি এখানে একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে চাই। বিশ্বাস করি যে আপনি একমত হবেন যে আমরা দেখেছি অনেক সিনিয়র ভাইদেরকে বা অনেক সিনিয়র আপুদেরকে আমরা যখন জিজ্ঞেস করি, যারা এমএসসি পড়ে বা বিএসসিতে পড়ে, যদি আমরা জিজ্ঞেস করি যে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ, অ্যালফাবেট, এগুলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বলতে বলি, বাট আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে অনেকেই পারে না। যারা প্র্যাকটিস করে তারা পারে। তার মানে কি, শুরুতে তাদের যেই এডুকেশনের শুরুটা, অর্থাৎ ছোটোবেলায় তারা যে জিনিসটা পড়েছিল সেটা কিন্তু এতদিন পর্যন্ত পরিচর্যা বা প্র্যাকটিস না থাকার কারণে তারা ভুলে গিয়েছে। এটা আসলে দোষের কিছু না, বরং এইটা একটা লাইভ এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমাদের প্র্যাকটিসের মূল্যায়ন কতটুকু এটা বোঝার জন্য। সো আমি বলবো যে যেটা আপনি শিখতেছেন এইটা বারবার প্র্যাকটিস করুন, বেশি বেশি প্রবলেম সলভ করার চেষ্টা করুন, কারণ যত বেশি প্রবলেম আপনি সলভ করবেন তত বেশি প্রবলেম সলভ করার মতো ক্ষমতা আপনার মধ্যে ধীরে ধীরে আসতে থাকবে। শুধুমাত্র টিউটোরিয়াল দেখলাম, ভিডিও দেখলাম, কোর্স করলাম, নট ওয়ার্কিং। সেকেন্ড, সঠিক প্ল্যাটফর্ম বেছে নেওয়া। প্রতিটি প্ল্যাটফর্মের জন্য একটি নির্দিষ্ট দর্শক রয়েছে এবং নির্দিষ্ট মেন্টর রয়েছে। কিছু প্ল্যাটফর্মে আবার বিশেষ কাজের জন্য উপযুক্ত। গবেষণা করুন যে কোন প্ল্যাটফর্ম আপনার কাজের জন্য উপযুক্ত। রিসার্চ করুন আপনি যে কাজ করতে চান সেই কাজের জন্য কোন প্ল্যাটফর্ম আপনার জন্য বেশি ইম্পর্ট্যান্ট। ইনস্টাগ্রামের দর্শক আলাদা, লিঙ্কডইনের দর্শক আলাদা। নেক্সট ইম্পর্টেন্ট কথা হচ্ছে নিয়মিত কন্টেন্ট আপলোড করা। আপনি যখন প্র্যাকটিস করতেছেন, আপনি কোনো কিছু শিখতেছেন,
আপনি যে এক্সিস্ট করেন, আপনি কিছু শিখতেছেন, এইটার একটা প্রুফ রাখার জন্য হইলেও আপনি যে প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন সেখানে নিয়মিত আপনার কন্টেন্ট আপলোড করাও দরকার। কেন বলতেছি, আপনি যখন আপনার কন্টেন্ট আপলোড করেন, আপনি নেক্সট টাইমে গিয়ে ওই যে স্কিলটাকে আপনি যখন মনিটাইজ করবেন, আপনি যখন আপনার ক্লায়েন্ট খুঁজে বের করবেন, তখন অবভিয়াসলি আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে আপনার পোর্টফোলিও চাবে বা আপনি কি করেছেন, কি শিখেছেন এগুলোর উপরে একটা প্রুফ চাইবে। তখন আপনি এটা দেখাইতে পারবেন। প্লাস আপনি যে কন্টেন্ট আপলোড করতেছেন এইটার কারণে আপনার স্ট্র্যাটেজি বুঝতে অনেক সহজ হবে, আপনার কন্টেন্টের যেই অ্যালগরিদম এটা আপনার বুঝতে অনেক সহজ হবে। এই জিনিসগুলো আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। এবং সেই সাথে আপনি যদি ভয়েস ওভার দেন আপনার কন্টেন্টে, আমার মতো যদি কথা বলেন, তাহলে আপনার কথা বলার যে ফ্লুয়েন্সি এইটা অনেকটা ইমপ্রুভ হবে, ঠিক যেমনটা আমার সঙ্গে হয়েছে ইউটিউব স্টার্ট করার মাধ্যমে। নাম্বার 3 অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, ধৈর্য ধরুন এবং নিয়মিত কাজ করুন। সফলতা কখনোই রাতারাতি আসে না, ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন। লক্ষ্য ঠিক রাখুন এবং আপনার প্র্যাকটিক্যাল একটি লং টার্ম একটি প্ল্যান বা গোল তৈরি করুন। আমি যেমন আমার লাইফে ভুল করেছি, এইরকম ভুল আপনারা করেন না। প্রথমে আমি শুরু করেছিলাম আমার লাইফে টাকা ইনকাম করার অনলাইন যে ওয়ে, সেটা হচ্ছে অ্যাড দেখার মাধ্যমে। সবার স্টার্টিং এরকমই হয়। তারপর আমার লাইফে আসে ট্রেডিং। ইয়েস, আমি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংও করেছি। সেখানে 34,000 টাকা আমি লোকসান করার পর চলে যাই গ্রাফিক্স সেকশনে। থাম্বনেল ডিজাইন শিখি, লং টার্মে থাকতে পারি না, ওইখান থেকে আমি শিফট হয়ে যাই ওয়েব ডিজাইনে। ফ্রন্ট এন্ড ডিজাইন শিখি, তারপর সেখান থেকে আমি ওয়েবসাইটের ব্যাক এন্ড ডেভেলপিং শিখি। সেখানেও আমার কাছে মনে হয়েছে যে এইটা আমার জন্য নয়। তারপর সেখান থেকে আমি আবার চলে আসি ইউটিউব জার্নিতে। অ্যান্ড এইখানে আমার এসে মনে হয়েছে এতদিন আমি অনেক ভুল করেছি, কারণ আমি কোনো কিছুতে লং টার্ম পর্যন্ত আমি টিকে থাকি নাই। অ্যান্ড এই জিনিসটা আমি স্বীকার করি, আমার ভুল আমি স্বীকার করি এবং আমি এখান থেকে শিখেছি। এবং আমি বিশ্বাস করি যে দোষ করাটা ঠিক ততক্ষণ পর্যন্ত দোষের যতক্ষণ না আপনি এটাকে স্বীকার করেছেন এবং আপনি এখান থেকে শিখেছেন। আমি আমার দোষ স্বীকার করেছি এবং এটা আমার জন্য এখন একটা লেসন, আমি এখান থেকে শিখেছি। সো আমি আপনাকে বলতে চাই যে আপনি এই ভুল করবেন না। লং টার্মের জন্য একটি গোল তৈরি করুন। 1 বছর 1.5 বছর যদি আপনি গোল সেট করেন, তাহলে 6 মাস পর কখনোই আপনি ডিমোটিভেটেড হবেন না। আপনার গোলের যেই ডিউরেশন এইটাকে কমপ্লিট করুন, অবভিয়াসলি আপনি সাকসেস হবেনই। সো আমি বলবো সময় দিন, প্রতিদিন কিছু সময় নির্ধারণ করুন কোনো একটি নির্দিষ্ট কাজের জন্য এবং সেটি কঠোরভাবে অনুসরণ করুন। প্রত্যেকটি দিনের একটি পার্টিকুলার সময় ওই পার্টিকুলার কাজের জন্যই রাখুন। নাম্বার 4, নতুন সরকারের সাথে সাথে কীভাবে নতুন সুযোগ আসতে পারে সেদিকে লক্ষ্য রাখুন। রাজনৈতিক পরিবর্তন নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে আসে। খবর রাখুন, প্রতিদিন খবর পড়ুন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত থাকুন। কানেকশন তৈরি করুন, যেটাকে নেটওয়ার্কিং বলা হয়। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে অফিসিয়ালদের সঙ্গে, পেশাদারদের সঙ্গে কানেকশন বিল্ড আপ করার চেষ্টা করুন। এতে করে আপনার সাবকনশিয়াস মাইন্ডসেট অনেক ডেভেলপ হবে। আমরা সবাই মিলে একটি পরিবর্তনে আনতে পারি যদি আমরা একসাথে কাজ করি এবং নিজেদের উন্নতির দিকে যদি আমরা একটু মনোনিবেশ করি। যদি আপনি আমার সাথে একমত হন তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত আগামীতে আর গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর উপর কথা বলার চেষ্টা করব। আশা করি আমরা সবাই মিলে একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারব। ধন্যবাদ সবাইকে।